কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, শুনো না, লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, কোরআনের আলোচনার মজলিসে তোমরা যেও না, আল্লাহ রসুল যেখানে কোরআন ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, তোমরা সেখানে বসবা না। এইভাবে ওরা নিষেধ করে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়াল গাউ ফিহি, তোমরা তো শুনবাই না। আর যারা শোনার ব্যবস্থা করে বা শোনার জন্য প্রিপারেশন নিয়েছে, ওয়াল গাউ ফিহি, সেখানে তোমরা হই হুল্লুর, বাংলা হই হুল্লুর তৈরি করো, হট্টগোল সৃষ্টি করে দাও। ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা গন্ডগোল সৃষ্টি করে দিয়ে তাদের ওয়াজের পারমিশন দিবা না, থানা ওসি সাহেব তাফসীর মাহফিলের অনুমোদন দিবে না, নেতাজি অনুমোদন দিবে না, এইভাবে গড়িমসি যদিও দেয়, মাহফিলে এসে বাধা সৃষ্টি করবে না তারা, এখানে কোনো রাজনীতি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ওয়াল গাউ ফিহি, হইহুল্লোড় সৃষ্টি করা, হট্টগোল সৃষ্টি করা, ইয়াসুদ্দুনা, তারা বাধা প্রদান করবে বিভিন্ন কলা কৌশল দিয়ে। ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে পরে লাআল্লাকুম তাগলিবুন, গালিব মানে বিজয়ী হওয়া, তাহলে তোমরা এই কোরআন পন্থী যারা, এদের উপরে তোমরা বিজয়ী হয়ে থাকতে পারবে। আর কোরআন পন্থীরা শুধু জি হুজুর যাহাবে না, কিন্তু নামাজ কালাম পড়লো, কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, সংঘবদ্ধ হওয়া যাবে না, সংগঠন তৈরি করা যাবে না, ইসলামের আইন কানুনের কথা বলা যাবে না, ও একটু মসজিদে যাও আর একটু নামাজ পড়ো, টুকটাক করে থাকো, এই। আর মাতবাড়ি করবে কারা? ওই যে আল্লাহ বলছে, কাফেররা বলছে লাআল্লাকুম তাগলিবুন, এই কাজ যদি করা যায়, কোরআন থেকে মানুষদেরকে, আল্লাহর রাস্তা তো কোরআন, আল্লাহর রাস্তা কি? কোরআন। এই কোরআন থেকে যদি মানুষদেরকে দূরে সরিয়ে রাখা যায়, চলে বলে বলে কৌশলে যদি সরাই রাখা যায়, লাআল্লাকুম তাগলিবুন, কোরআন বিরোধী শক্তি, এরা হচ্ছে কুফরি শক্তি আর মুনাফিকের শক্তি, একসাথে হইয়া এরা মাতবারের আসনে সমাসীন থাকবে, লাআল্লাকুম তাগলিবুন। আর কোরআনের পক্ষের লোক হলো জি হুজুর যাহাবনা করে চলবে। কথা বুঝাইতে পারলাম? তো এই হচ্ছে আল্লাহ তাআলা ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম, এবং তারা মসজিদে হারামে যেতে বাধা প্রদান করে। মসজিদে হারাম কোনটা? খানায় কাবা কোনটা? আল্লাহ বলছে আল মাসজিদিল হারাম, এবং তারা মসজিদে হারামে যেতে, কাবায় যেতে তারা বাধা প্রদান করে। আল্লাহ রসুলকে বাধা দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বাধা দিয়েছে, হে রসুল আপনি এই বছর মক্কায় যেতে পারবেন না, হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন না, তারা সেখানে বাধা দিয়েছে। ঠিক না বেঠিক? বাধা দিয়েছে না? ইসলামের মূল কেন্দ্র হচ্ছে মক্কাতুল মুকাররমা। ইসলামের মূল কেন্দ্র কোনটা? মক্কাতুল মুকাররমা। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা, নিশ্চয়ই সর্বপ্রথম, আওয়ালুন মানে প্রথম, ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর বিনির্মাণ করা হয়েছে, উদিআ, স্থাপন করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, সর্বপ্রথম যে ঘর তার নাম হচ্ছে বাইতুল্লাহ। তার নাম কি? উদিআ লিন-নাস, নট মুসলমানের জন্য, এখানে লিন-নাস সমগ্র মানব জাতির জন্য, লিমানের জন্য, লিন-নাস সমগ্র মানব জাতির জন্য আমি সর্বপ্রথম এই কাবা বিনির্মাণ করেছি। সুবহানাল্লাহ। মুবারাকান, এবং বরকতময় করেছি, ওয়া হুদান, এবং আমি হেদায়েতের কেন্দ্রবিন্দু বানাইছি, ওয়া হুদাল লিল আলামিন, শুধু পৃথিবীর জন্য না, আলম মানে এক বছর, এখানে আলামিন বহু বচন ব্যবহার করা হয়েছে। যত জগৎ আছে প্রত্যেকটা জগৎ সমূহের, সমস্ত জগৎ সমূহের জন্য
এই কাবা হচ্ছে বরকতপূর্ণ এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে আমি কাবা নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি 2000 বছর আগে, এই জমিন যখন সৃষ্টি করে নাই তার 2000 বছর আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এখানে একটা গজ নির্মাণ করেছিলেন। কি নির্মাণ? একটা গজ, সব পানি ছিল। এই গজ নির্মাণের পরে তার 2000 বছর পরে এখানে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। এই গজটা হচ্ছে পৃথিবীর অ্যামঙ্গেস্ট মধ্যবর্তী জায়গা, মাঝখানে এখানে খানায় কাবা তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে কাবা তৈরি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম এই লিতোইফিনা এটা প্রদক্ষিণ করাই দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই কাবা হচ্ছে গোটা পৃথিবীর হুদাল্লিল আলামিন। শুধু পৃথিবী নয়, যত জগৎ আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে, বৃহস্পতি, মঙ্গল, বুধ, যত গ্রহ, যত জগৎ আছে, সমস্ত জগৎ সমূহের কেন্দ্রবিন্দু হচ্ছে